আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। অধ্যায় 2 যে অনুশীলনী রয়েছে, মানে 25 পৃষ্ঠা যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের অধ্যায় 2 এর নাম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। এই অধ্যায় পড়ে কিন্তু আমরা কিভাবে নিজেদের ভালো রাখতে পারবো, বিভিন্ন রোগ থেকে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো সে সম্পর্কে জানতে পেরেছি। আমরা এখন এই অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথমে অনুশীলনীতে 1 নম্বর প্রশ্ন আছে, নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে মিলাই। আচ্ছা, রোগের নাম দেওয়া আছে হচ্ছে ম্যালেরিয়া, জলতঙ্ক, ডায়রিয়া, চোখ ওঠা এবং রাতকানা। আমরা যদি প্রথমে রোগের কারণ থেকে শুরু করি, রোগের কারণ যদি আক্রান্ত রোগীর সংস্পর্শে কী রোগ হয় বলতো? ম্যালেরিয়া, জলতঙ্ক, ডায়রিয়া, চোখ ওঠা, রাতকানা। আমরা আক্রান্ত রোগীর সংস্পর্শে হয় হচ্ছে চোখ ওঠা, আর চোখ ওঠাতে রোগের লক্ষণ হচ্ছে পিছুটি সহ লাল চোখ। পিছুটি সহ কি? লাল চোখ। এটা হচ্ছে চোখ ওঠার ব্যাপারটা গেল। তারপর হচ্ছে দূষিত পানি পান। দূষিত পানি পান করলে হয় হচ্ছে ডায়রিয়া এবং এটার লক্ষণ হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা। এরপর হচ্ছে মশার কামড়। মশার কামড়ে কি হয়? মশার কামড়ে হয় হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, মশার কামড় থেকে হয় ম্যালেরিয়া। আর এই রোগের লক্ষণ হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর। ঠিক আছে, এই রোগের লক্ষণ কাঁপুনি দিয়ে জ্বর। তারপর ভিটামিন এ এর অভাবে হয় হচ্ছে রাতকানা, আর লক্ষণ হচ্ছে রাতে চোখে ভালো মতো না দেখা। তারপর হচ্ছে তোমার হচ্ছে কুকুরের কামড়। কুকুরের কামড়ের হচ্ছে রোগের নাম হচ্ছে জলতঙ্ক, মানে জলতঙ্ক রোগটা হয় কুকুরের কামড় থেকে এবং এই রোগের লক্ষণ হচ্ছে পানি দেখে ভয় পাওয়া। আমরা বুঝতে পেরেছিলাম তাহলে যে রোগের নামের সাথে রোগের কারণ এবং লক্ষণগুলো আমরা এটা খাতাতে লিখে আলোচনা একবার পড়ব। দেখো, আমি এই রোগের নাম এবং রোগের লক্ষণগুলো লিখেছি খাতায়। দেখো, আক্রান্ত রোগীর 1 নম্বর দিন, আক্রান্ত রোগীর সংস্পর্শ হচ্ছে চোখ ওঠা, হাইফেন দিয়ে চোখ ওঠা লিখেছি। তারপর আবার পিছুটি সহ লাল চোখ, এটা হচ্ছে একটা গেল। তারপর হচ্ছে দূষিত পানি পান, ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা। তারপর হচ্ছে মশার কামড়, ম্যালেরিয়া, কাঁপুনি দিয়ে জ্বর, ভিটামিন এ এর অভাব, রাতকানা, আর লক্ষণ হচ্ছে রাতে চোখে ভালো মতো না দেখা। তারপর হচ্ছে কুকুরের কামড়, জলতঙ্ক, জলতঙ্ক পানি দেখে ভয় পাওয়া। আশা করি তোমরা এগুলো লিখতে পারবে, মানে কোন রোগের সাথে হচ্ছে রোগের নামের সাথে কোন রোগের কারণটা কী এবং লক্ষণগুলো কী এটা তোমরা লিখতে পারবে। এরপর 2 আছে হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। দেখো, আমাদের এখানে 3টি মাত্র সঠিক উত্তর আছে। আমরা যদি পুরো বইটি পড়ি আমরা কিন্তু অনেক ছোটো ছোটো প্রশ্ন পাবো, অনেক সঠিক উত্তর পাবো। তোমরা আগে বই রিডিংটা ভালো মতো পড়বে, তাহলে কিন্তু তোমরা নিজেরা এই প্রশ্নগুলো ছাড়া আরও নতুন নতুন অনেক অতিরিক্ত প্রশ্ন উত্তরও দিতে পারবে। দেখো, আমাদের হচ্ছে 1 নম্বর আছে, নিচের কোনটি সংক্রামক রোগ? দেখো, সংক্রামক রোগ আমরা পড়েছিলাম যেগুলো হচ্ছে এক ব্যক্তির স্পর্শে আরেক ব্যক্তির মানে হয়, সেগুলোকে সংক্রামক রোগ বলে। এখানে আছে হৃদরোগ, ডায়াবেটিক্স, তারপর ম্যালেরিয়া এবং রিকেটস। এর মধ্যে সংক্রামক রোগ কোনটি? হচ্ছে সংক্রামক রোগ হচ্ছে জীবাণুর মাধ্যমে ছড়ায়, তাহলে এর মধ্যে সংক্রামক রোগ হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? আচ্ছা, স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি কোনটা? প্রতিদিন কোমল পানীয় পান করা, এটা কি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? এটা অবশ্যই স্বাস্থ্য রক্ষার জন্য আরও ক্ষতিকর। ঠিক আছে, তারপর নিয়মিত ব্যায়াম করা, এটা দরকারি। মশলাযুক্ত মজাদার খাবার খাওয়া, এটা আরও ক্ষতিকর, স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি না। রাত জেগে পড়াশোনা করা, এটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। আমাদের পর্যন্ত ঘুমাতে হবে আর সুস্থ থাকতে হলে। তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। তারপর অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? আছে অসংক্রামক রোগ হচ্ছে যেটা হচ্ছে একজনের সংস্পর্শে আরেকজনকে ছড়ায় না কিংবা জীবাণুর মাধ্যমে ছড়ায় না, সেগুলোকে হচ্ছে অসংক্রামক রোগ বলে। 1 নম্বর কতে দিয়েছে বংশগতভাবে হয় না অসংক্রামক রোগ এটা। তারপর ক্ষতে আছে নিয়ন্ত্রণে রাখা যায় না। গ হচ্ছে দূষণের ফলে হয় না এগুলো। তারপর জীবাণু ধারা ছড়ায় না, এটার মধ্যে আমরা সত্য পেলাম হচ্ছে জীবাণু ধারা ছড়ায় না। অসংক্রামক রোগ জীবাণু ধারা ছড়ায় না, জীবাণু ধারা ছড়ায় হচ্ছে সংক্রামক রোগ। তাহলে এটার উত্তর আমরা সঠিক পেয়ে গেলাম। এরপর 3 দেখো আছে হচ্ছে নিচের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে 3টি প্রশ্ন আছে, এগুলো আমাদের একদম সংক্ষেপে এক কথায় উত্তর দিতে হবে। ক নম্বর আছে, নিচের রোগগুলো বিস্তারের মাধ্যমে অনুসারে শ্রেণীকরণ করি। আচ্ছা, রোগগুলো দেওয়া আছে আমাশয়, ডেঙ্গু, সর্দি, প্লেগ, টাইফয়েড, চোখ ওঠা। এগুলো হচ্ছে বিস্তারের মাধ্যমে, মানে হচ্ছে কোনটি বায়ুবাহিত রোগ, বায়ুর মাধ্যমে ছড়ায়। বিস্তার মানে হচ্ছে ছড়ানো, কোনটি পানির মাধ্যমে কিংবা কোনটি প্রাণীর মাধ্যমে ছড়ায়। এই বিস্তারের মাধ্যমে কোনগুলো ছড়ায়, এই 6টি রোগের নাম আমরা লিখব। দেখো, শ্রেণীকরণ করেছি আমি যে নিচের রোগগুলো বিস্তারের মাধ্যম অনুসারে শ্রেণীকরণ করি। পানিবাহিত রোগ, প্রথমে পানিবাহিত রোগ লিখেছি। পানিবাহিত রোগ হচ্ছে আমাশয়, টাইফয়েড,
আমাশয়, টাইফয়েড। তারপর বায়ুবাহিত রোগ হচ্ছে সর্দি, চোখ ওঠা, এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ। তারপর প্রাণীবাহিত রোগ যেগুলো হচ্ছে প্রাণীর মাধ্যমে ছড়ায়, ডেঙ্গু, প্লেগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর 6 নম্বর প্রশ্ন ছিল ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন। আচ্ছা, উত্তর হবে ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পানি ও লবণ বের হয়ে যায়। স্যালাইন শরীরের পানি শূন্যতা দূর করে, তাই ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয়। আমি আবারও পড়ছি, ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পানি ও লবণ বের হয়ে যায়, স্যালাইন শরীরে পানি শূন্যতা দূর করে, তাই ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয়। এরপর হচ্ছে গ নাম্বার, অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কী কী। উত্তর হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো, তারপর আমরা 1, 2, 3, 4 এরকম নাম্বার দিয়ে লিখবো। আমি এখানে 1-এর পর 2 এভাবে লিখেছি, তোমরা নিচে নিচে লিখবে পরীক্ষাতে। 1 নম্বর হচ্ছে সুষম খাবার খাওয়া, 2 নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, 3 মানসিক চাপ কমানো, 4 ধূমপান পরিহার করা। এগুলো হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়। ঠিক আছে, আশা তোমরা কিন্তু এই অধ্যায় পড়ে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো আশা করি, এবং নিজেদের স্বাস্থ্য সচেতন হতে পারবে। এরপর দেখো আমাদের 4 আছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হয়, আর এর জন্য কিন্তু নাম্বারও অনেক বেশি থাকে। এখানে 3টি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে, আমরা এগুলো আমাদের খাতা থেকে পড়ব। ঠিক আছে, দেখো আমাদের 4-এর ক নাম্বার প্রশ্নটি হচ্ছে 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। আচ্ছা, বায়ুবাহিত রোগের লক্ষণগুলো যদি লিখি, উত্তর হচ্ছে প্রথমে আমরা একটা সংক্ষিপ্ত ভূমিকা লিখব। বায়ুবাহিত রোগ হলো যেসব রোগ বাতাসের মাধ্যমে একজন মানুষ থেকে অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। নিচে 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ দেওয়া হলো। 1, হাম। এই রোগে প্রথমে জ্বর, সর্দি ও কাশি দেখা যায়, পরে শরীর লালচে ফুসকুড়ি ওঠে, চোখ লাল হয়, অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে। তাহলে আমরা হামের লক্ষণ দেখলাম। এরপর হচ্ছে যক্ষা। যক্ষা হচ্ছে বায়ুবাহিত রোগ। যক্ষার যদি লক্ষণ পড়ি তাহলে হবে হচ্ছে এই রোগে দীর্ঘদিন কাশি হয়, কাশির সাথে কখনো কখনো রক্ত বের হয়, ওজন কমে যায় ও জ্বর থাকে। আচ্ছা, তাহলে যক্ষার লক্ষণ দেখলাম যে দীর্ঘদিন কাশি হয়, কাশির সাথে কখনো কখনো রক্ত বের হয়, ওজন কমে যায় ও জ্বর থাকে। ঠিক আছে, তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর পেরে গেলাম। এরপর আমরা দেখব খতে কী প্রশ্ন ছিল। খতে ছিল হচ্ছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কী কী। আচ্ছা, সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো আমরা লিখব। উত্তর হচ্ছে সংক্রামক রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। আচ্ছা, সংক্রামক রোগ কি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়, তাই এইসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আচ্ছা, যেমন 1 নম্বর নিয়মিত হাত সাবান দিয়ে ধোয়া, 2 বিশুদ্ধ পানি পান করা, 3 খাবার ঢেকে রাখা, 4 টিকা গ্রহণ করা, 5 মশারি ব্যবহার করা। এভাবে সচেতন হলে সংক্রামক রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শেষ। আমাদের লাস্ট গ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দিব। দেখি আমাদের গ নম্বর প্রশ্নতে কী ছিল। গ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুসরণ করি তা লিখি। আচ্ছা, উত্তর স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন 1 নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, 2 সুষম খাবার খাওয়া, 3 নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করা, 4 পর্যাপ্ত ঘুমানো, 5 বিশুদ্ধ পানি পান করা ও 6 মানসিক চাপ কম রাখা। তাহলে আমরা কি দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার জন্য যে কী কী অভ্যাস অনুসরণ করবো সেগুলো আমরা পেলাম। এগুলো শুধু আমরা পড়লেই হবে না মুখস্থ, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চর্চা করতে হবে, ব্যবহারও করতে হবে, তাহলে আমরা কি নিজেরা সুস্থ থাকতে পারবো। আজকের আমাদের পাঠ এই পর্যন্তই। আমরা এই 25 পৃষ্ঠা অনুষ্ঠানগুলো সব সমাধান করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।